কিয়ামতের আগে ভূমিকম্প হবে, সেই ভূমিকম্প এই ভূমিকম্পের মতো না। আজকে এই ভূমিকম্প গোটা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে, কিন্তু কিয়ামতের আগে যে ভূমিকম্প হবে, আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের আগের যে ভূমিকম্প হবে সেটা হবে বিশাল ব্যাপার। তার বিশালত্ব এবং তার ভয়াবহতা কোন পর্যায়ে থাকবে, তার জটিলতা কোন পরিস্থিতি মানুষকে নিয়ে যাবে, এবং সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন মা তার দুগ্ধপোষ্য শিশুকে দুধদানকারিণী মা ভুলে যাবেন, দুধ পান করছে সন্তানের কথা ভুলে যাবেন পরিস্থিতি দেখে, ভয়াবহতা দেখে। অতদা কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধানকারিণী মার গর্ভ খালাস হয়ে যাবে, টেরও পাবেন না ভয়াবহতা দেখে। ওয়াতারান নাসা সুকারা, এবং দেখবে পৃথিবীর মানুষ মাতালের মতো পাগলের মতো ছটফট করে ছুটে বেড়াচ্ছে এদিক সেদিক দিক বিদিক। ওমা হুম বিসুকারা, কিন্তু তারা প্রকৃত অর্থে কেউ মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর পাকড়াও বড় কঠোর এবং বড় কঠিন। আজকে পৃথিবীর সামান্য একটা জায়গায় ভূমিকম্প হওয়ার পর পৃথিবীবাসী নিস্তব্ধ হয়ে গেছে, পৃথিবীবাসী অবাক হয়ে গেছে এবং বিস্মিত হয়ে গেছে যে এইভাবে একের পর এক ভবন ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাচ্ছে। কিয়ামতের আগে ভাইরা আমার, গোটা সৃষ্টি জগৎ ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়ার পর এইভাবে সব শেষ হয়ে যাবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন সেই ভূমিকম্প হবে গোটা পৃথিবী ফেটে চৌচির হয়ে মাটির ভেতরকার সব বের হয়ে আসবে। অতএব সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ফিতনা থেকে হেফাজতে রাখেন।